দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার। আজও আগামীকাল অফিস চলবে 11টা থেকে 3টা পর্যন্ত। ভোর থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন দেখা গেছে। রাস্তায় সিএনজি অটোরিকশা ও রিকশার পাশাপাশি বাস চলতে দেখা গেছে। চলছে ভাড়ায় চালিত মোটরসাইকেলও। এছাড়া খুলেছে পোশাক কারখানা, ব্যাংক, দোকান, পুঁজিবাজার। পুঁজিবাজারে লেনদেন চলবে 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। কারফিউ শিথিল থাকার সময় দোকান বা মার্কেট খোলা থাকার নির্দেশনা দেওয়া আছে। এছাড়াও চলছে দূরপাল্লার গণপরিবহনও। আজও কাল ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিথিল থাকবে কারফিউ। স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি। এসব বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফুল, কারফিউ শিথিলের এই সময় তো গণপরিবহন চলছে, অফিসে যাচ্ছে লোকজন, শপিং মলও খোলা, সব মিলে রাজধানী কতটা সচল হলো? সাথী মূলত হচ্ছে যে সেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানীতে। আমরা আমরা আমি এখন আছি রাজধানী যাত্রাবাড়িতে। সেই যাত্রাবাড়িতে সহিংসতা চালানোর পরবর্তীতে যে যাত্রার যে বিষয় সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। পাশাপাশি অফিস খুলে দেওয়া হয়েছে, যানবাহন খুলে দেওয়া হয়েছে। তো 10টার পরপরই কিন্তু রাজধানীতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, পুরো রাজধানী জুড়ে দেখেছি যানবাহনের চাপটা কিন্তু বেড়েছে। ব্যক্তিগত গাড়ি বলেন, ভাড়া চালিত যে মোটরসাইকেল বলেন, কিংবা পিক আপ, লরি থেকে শুরু করে দূরপাল্লা বাস, সিটি সার্ভিস সবকিছুই কিন্তু আসলে বেড়ে গেছে, যেহেতু 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে কার্ফিউ। তো সেই প্রেক্ষাপটেই অনেকের সাথে কথা বলেছি। যারা 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 অফিসে যাবেন তারা কিন্তু বলছেন যে বাসে কিছুটা সংকট রয়েছে। এর পাশাপাশি কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন। অনেকে আবার আটকা পড়েছিলেন, বিগত এক সপ্তাহ ধরে ঢাকায় এসেছিলেন কোনো আত্মীয় বাসায়, সেখানে তারা যেতে পারেনি, বাড়িতে নিজ গন্তব্যে যেতে পারেনি। এছাড়া অনেকেই আবার বাড়ি থেকে ঢাকায় ফিরছেন, একদিনের ছুটি নিয়ে গিয়েছিলেন বাড়িতে, সেখানেও তারা আটকা পড়েছিলেন। তো এই যে যে যাত্রীগুলো বা এই যে যে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটা কিন্তু তাদের বলা যায় যে তারা মুখ ফুড়ে বলে ফেলেছেন যে যারা সহিংসতা চালিয়েছে সেটা আসলে আমাদের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংস করেছে। সে যেই হোক না কেন, যে সহিংসতা চালিয়েছে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনার তারা জোর দাবি জানিয়েছেন এই সাধারণ মানুষ। এবং যে আরেকটা বিষয় জানিয়ে রাখি, অনেকেই বলছেন যে ঘরে বন্দি জীবন কাটিয়েছেন বিগত এক সপ্তাহ ধরে। সেই জীবন থেকে এখন যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছে বা পুরো রাজধানী যে স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে শুরু করেছে, সেটা কিন্তু তারা সাধুবাদ জানিয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তো সবকিছু মিলেই বলা যায় একটা স্বস্তিদায়ক যে ভেতরে মানুষের যে মানসিক যে শক্তি, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার জন্য। তো তারা ভাবছেন বা তারা আশা করছেন যে আগামী সপ্তাহ থেকে পুরো দমে কোনো কারফিউ থাকবে না, পুরো দমে সবকিছুই যাতে করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে নগরবাসী। ধন্যবাদ আরিফ।